বাবা জাহিদ, বাবা একটু কথা বলতাম। তুই তো ব্যস্ত মানুষ, তাড়াহুড়ো করে সকালবেলা অফিসে চলে যাস, আর বাবা মার সাথে তো কথা বলার সময় পাস না। আমার একটা জরুরি কথা ছিল বাবা, তোরে বলতে চাইছিলাম। হ্যাঁ, কি বলবে বলো। বলছিলাম কি বাবা, আমার চশমাটার না পাওয়ার কমে গেছে, ওই ছোট লেখা টেখা পড়তে পারি না, তাই কয়টা টাকা যদি দিতিস আমি চশমাটা ওই ডাক্তারকে দেখায় একটু পাওয়ার বাড়ায় আনতাম। বাবা খুব উপকার হইতো বুঝছিস, আমার কয়টা টাকা দিস। হ বাবা, আর তাছাড়া আমারও প্রেশারের ওষুধ কদিন ধরে ফুরাই গেছে, ডায়াবেটিক্সের ওষুধও নাই, আমারও কিছু টাকা লাগবে। মানে আমি না কোনো কিছু বুঝি না, তোমাদের সমস্যাটা কি বলো তো? আমাকে দেখলে কি টাকা টাকশাল মনে হয়? যখনই দেখা হয় তখনই টাকা 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 করে আমার মাথাটা খারাপ করে দিয়েছে। তোমরা কি চাও বলো তো? হ্যাঁ, মানে কি আমার সুখ শান্তি তোমাদের ভালো লাগে না? তোমাদেরকে আমি কতবার করে বলেছি যখন আমি বাইরে কোথাও যাব দয়া করে আমাকে পিছিয়ে ফিরে ডাকবে না, তারপরেও তোমাদের এই স্বভাবগুলো কেন না? আসলে না, তোমরা কখনোই কখনোই তোমরা শুধরাবে না। তোমাদের এই টাকা চাওয়ার স্বভাবটা আজীবন থেকে যাবে। কে কখন কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোন উদ্দেশ্যে যাচ্ছে তা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা থাকবে কি করে? সারাটা দিন তো ঘরে বসে বসে শুধু খাও আর টাকা টাকা করো। বাবা তুই এসব কি বলতেছিস? তুই আমাদের সন্তান, তুই এই পরিবারের একমাত্র উপার্জন করা ব্যক্তি। আমরা তোর বাবা মা, বিপদ আপদ তোকে বলবো না কাকে বলবো বাবা? আমাদের কষ্ট তো তুই দেখবি, তাই না? তাই বলে তোমরা আমাকে পিছন ফিরে রাখবা? মানে আমার শুভ কাজটা পুরো নষ্ট করে দিলে। তোমাদের স্বভাব জীবনেও পরিবর্তন হবে না। বাবা তুই এসব কি বলতেছিস? আমরা তোর বাবা মা, তোর পিছন ডাকলে কেন অমঙ্গল হবে? আরে বাবা মার দোয়াতেই তো মানুষ সফল হয় রে। আর তাছাড়া তুই ছাড়া তো আমাদের আর কেউ নাই বাবা, তুই তো আমাদের ভরসা। হ্যাঁ ঠিক আছে, আর জ্ঞান দিতে হবে না। কত যে তোমরা দোয়া করো তা আমি খুব ভালো মতো জানি। হ্যাঁ নাও, হ্যাঁ 200 টাকা আছে, এটা দিয়ে তুমি তোমার ক্লাসটা ঠিক করে নিও, আর কিছু টাকা দিয়ে মাকে ওষুধ কিনে দিও। এই চলো। বাবা এটা তুই কি দিলি? আরে আমার চশমাতেই তো মনে কর 700-800 টাকা লাগবে, তার মধ্যে আবার তোর মার ওষুধ আছে, 200 টাকা দিয়ে হয় বাবা? এটা কি দিলি বল? আমার কাছে এর চেয়ে বেশি টাকা নেই, আর আমি বালিশের নিচে টাকা নিয়ে ঘুমাই না যে সব সময়ের জন্য পকেটে টাকা থাকবে। মানি ব্যাগে নির্দিষ্ট কিছু টাকা থাকে, আর সেই টাকা দিয়ে আমার কিছু কাজের দরকার হয়। ঠিক আছে, রাস্তা পথে যাচ্ছি, কোথায় কি লাগবে না লাগবে তা তো আর তোমাদের কাছ থেকে চেলে পাবো না। আজীবনও পেয়েছি, কোনো দিন পাইনি, তাই আমার কাছে যা ছিল সেটা দিয়ে দিয়েছি। এই চলো। দাঁড়াও, মানিব্যাগটা দাও তো। কি মানি ব্যাগ? মানে মানি ব্যাগ কেন দেবো? মানিব্যাগটা দাও, আমার কাজে লাগবে। নাও। আরে আরে কি করছো কি? বাবা এনেন, এখানে 4000 টাকা আছে। আপনি আপনার চশমা ঠিক করবেন, মায়ের জন্য ওষুধ আনবেন, আর কিছু ফ্রুটস আনবেন। সকাল বিকেল আপনারা দুজন খাবেন। নাও চলো। আরে এসবের মানে কি? তুমি করলেটা কি? আজব তো। তুমি তুমি টাকাগুলো দিয়ে দিলে কেন? তুমি কি আমার মা বাবাকে আমার চেয়ে বেশি চেনো? শোনো, ওদের দুজনকে না আমি খুব ভালো মতো চিনি। এই ছোটবেলা থেকে কিপটামি করতে করতে যে টাকাগুলো জমিয়েছে সব কিছু ওরা লুকিয়ে রেখেছে, আমাকে দিবে না। আর আমি খুব ভালো মতো চিনি এদের কিপটামি করতে করতে এই পর্যন্ত এসেছে। হ্যাঁ, আর আমাকে আমাকে যে বড় করেছে না, এর পিছনেও একটা স্বার্থ লুকিয়ে আছে। এই যে এখন কিছু হলে টাকা দাও, কিছু হলে টাকা দাও। শোনো, আমার মা বাবাকে না আমার থেকে ভালো তুমি চিনো না। এখন তুমি যে এই টাকাগুলো তাদেরকে বুঝিয়ে দিলে, কি জন্য দিলে আমাকে এখন বুঝাও। বুঝতে পারছো? আশা করি খুব ভালো করে বুঝতে পারছো। অনেকক্ষণ ধরে কথা বলেই যাচ্ছ। কাদের বিষয়ে বলতেছ? যারা তোমাকে জন্ম দিয়েছে তাদের বিষয়ে এই কথাগুলো বলতেছো? আমার তো তোমাকে স্বামী হিসেবে মাত্র লজ্জা করতেছে। কোন ছোট মন মানসিকতার লোকের সাথে আমি বিয়ে বসছিলাম? হ্যাঁ, যে কিনা নিজের বাবা মাকে দেখতে পারে না, 2 দিন পর তো আমাকেও দেখতে পারবে না। তোমার এই সমস্যা কোথা থেকে হলো? কোথা থেকে হলো? বাবা মার পিছনে টাকা খরচ করতে তোমার এত কৃপণতা কিসের, এত ঝামেলা কিসের? কই আমার পিছনে টাকা ভাঙতে তো তোমার সমস্যা হয় না? আমি তো পরে তোমার ঘরের বউ হয়ে আসছি। আমার বেলায় তো তুমি 2 হাতে টাকা উড়াও, তাহলে নিজের বাবা মা অসুস্থ সে বেলায় তোমার সমস্যা হচ্ছে কেন? ওনারা তো উল্টাপাল্টা খরচের জন্য টাকা চাচ্ছে না। একজনের চোখে সমস্যা, একজনের ডায়াবেটিসের প্রবলেম, তাই টাকাগুলো চাচ্ছে। কিন্তু তুমি কি বলতেছো? ওনারা টাকা পয়সা লুকায় রাখে না? ছোট থেকে যে তোমাকে বড় করছে সেই টাকা পয়সা কোথায় পাইছে? কোথায় পাইছে? আরে সারা জীবন উপার্জন দিয়েই তো তোমাকে বড় করছে। তোমার যখন চাকরিটা হলো তখন তো মার সমস্ত গহনা বিক্রি করছে, বাবা ব্যাংক লোন করছে। আমি কি কিছু জানি না? হ্যাঁ, মানে তুমি তুমি এসব কিভাবে জানো? আমি শুধু জানি না, আমি এগুলো নিজের কানে শুনছি এবং নিজের চোখেও দেখছি। শোনো তাহলে। বাবা, বাবা। হ্যাঁ সানি, কি হয়েছে রে বাবা? বাবা, আমার সেমিস্টারের জন্য টাকা লাগবে 25,000 টাকা, তাড়াতাড়ি টাকাটা দাও। আরে পাগল, তুই তো ভালো করে জানিস আমার উপার্জন নাই, আমি কোথায় পাবো বল?
এই সংসারে সব খরচ দেয় তোর বড় ভাই। এই সংসারের একমাত্র উপার্জন ব্যক্তি ও। বাবা তুমি কই টাকা পাবো সেটা আমার দেখার বিষয় না, আর কার কাছ থেকে নিয়ে দেবে তাও আমার দেখার বিষয় না। আমি টাকা চাইছি, তুমি টাকা দিবা, কারণ আমার আর সময় নেই বেশি। কি আজব কথা বলছিস বলতো? আমি এমনিতেই ওর সাথে কথা বলতে পারি না। আমাদের নিজেদের যে টুকটাক চাহিদা সেটাই বলতে পারি না। কখন চলে যায় তাড়াহুড়োর মধ্যে দিয়ে কিচ্ছু বলতে পারি না। বাবা তুই বলিস তোর কথা। হ্যাঁ, আমিও সেটাই বলছি। তুই তোর ভাইয়ের কাছে চা, দেখিস ও তোকে দিবে। বাবা, বড় ভাইয়ের কাছে আমি টাকা দিতে পারবো না, চাও হলে তুমি চাও। আচ্ছা ঠিক আছে, জাহিদ আসুক আমি বলবো। বাবা শোন, ওই সানির ভার্সিটিতে 25,000 টাকা লাগবে, সেমিস্টার ফি। না হলে ওর খুব কষ্ট হইতেছে। বাবা টাকাটা একটু জোগাড় করে দে না। আচ্ছা তোমাদের সমস্যাটা কি বলতো? মানে চুন থেকে পান খসলেই শুধুমাত্র টাকা টাকা টাকা। দেখো আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আর তোমরা এতদিন ধরে কি করেছো বলো তো? তোমরা কি কোনো সেভিংস পাওনি? সেই টাকা দিয়ে তুমি তোমার ছেলের সেমিস্টার ফি দাও না, সমস্যা কোথায়? সব কিছুর জন্য কি আমাকে বলতে হবে? আচ্ছা এই পরিবারটা পুরোটাই আমি চালাচ্ছি, সবার খরচ আমাকেই বহন করতে হয়। আমার মাথার উপর কত প্রেশার থাকে তোমরা জানো? আর তাছাড়া বাবা তোমাদের কাছে যেহেতু টাকাই নেই, তাহলে ওর পরীক্ষা দেওয়া লাভ কি? দরকার নেই, বাদ দিক। শোন তুই এক কাজ কর, বাবার কাছে যেহেতু টাকা পয়সা নেই, তুই কোনো গার্মেন্টস একটা জব নিয়ে নে, তাহলে তো পারিস। নিজের হাত খরচটা বের হলো, ওটা দিয়ে না হয় পরীক্ষার সেমিস্টার ফি যা কিছু আছে দিয়ে দিলি। তারপর শোন, আমাকে এইসব বিষয় নিয়ে জ্বালাস না। আর বাবা তুমি দয়া করে এইসব টাকা টাকা করে আমার মাথাটা খারাপ করো। বাবা তুই সব কি বলতেছিস? তুই এই বাড়ির একমাত্র অর্থ উপার্জনের লোক। আমার তো আয় রোজগার নাই। আর তাছাড়া গত বছরও আমার যে কয়টা গাছ ছিল আমি সব বেচে দিয়ে ওর ভার্সিটির টাকা দিছি। এখন যদি তুই টাকা না দিস, ছেলেটার পড়াশোনা অনেক কষ্ট হবে বাবা। হ্যাঁ বাবা, তুই একটু চেষ্টা করে দেখ, তুই দিতে পারবি। আর তাছাড়া তোর বাবারও তো বয়স হয়েছে, সে এখন কোত্থেকে টাকা জোগাড় করে দিবে বল? শোনো মা, এইসব কথাবার্তা বলে না আমার কাছে কোনো লাভ নেই। আমার কাছে এত বাড়তি টাকা নেই যে সবার সেমিস্টার ফি, কারো সুদকার বাজার এইসব দিয়ে বেড়াবো। আর তাছাড়া আমি একটু আমার শ্বশুর বাড়ি নিয়ে একটু ঝামেলা আছে, ওখানে আমার ইদানিং একটু টাকা পয়সা খরচ হচ্ছে। সব জায়গায় যদি আমি টাকা পয়সা খরচ করতেই থাকি এইভাবে, তাহলে আমার কাছে না ফুটি করিও থাকবে না। এইসব ঝামেলার মধ্যে দয়া করে রিকোয়েস্ট করতেছে আমাকে ফেলো না, আমি গেলাম। যেই বাবা মা এত কষ্ট করছে, ব্যাংক লোন করছে, নিজের স্বপ্নের সব সমস্ত গয়না পর্যন্ত বিক্রি করছে তোমার জন্য, আর তার আজকে সামান্য ওষুধের টাকা চাইছে, একটা চশমা ঠিক করার জন্য তোমার কাছে আকুতি মিনতি করতেছে। আর তোমার বিবেক কোথায় গিয়ে দাঁড়াইছে? তাদেরকে 200 টাকা ধরায় দাও। এটা তো মনে হয় যে রাস্তায় চলাচলের সময় ভিক্ষুককেও কেউ দেয় না, যদি এতটা আকুতি মিনতি করে। আর তারা তো নিজের বাবা মা। আমার না জাস্ট ভাবতে ঘৃণা লাগতেছে। কাকে আমি মহান ভাবি, কাকে ফেরেশতা ভাবি? এই জানোয়ার মানুষটাকে, ছি। আর এখন আমার নিজেরই ভয় লাগতেছে, আমার গর্বে যে সন্তান হবে সে যদি তোমার চরিত্রের হয়, সেম ট্রিট আমাদের সাথেও করবে। বিপদে পড়ে যখন ওর কাছে যাব, ওই 200 টাকার নোট ধরাই দিবে, বলবে এটা দিয়ে কাজ সারো, কারণ তুমি তো এই চরিত্রের। বাবা মা, দয়া করে আপনারা আমাকে মাফ করে দেন। আপনাদের সামনে আমি বেয়াদবি করে ফেলছি, আপনার সন্তানের গায়ে হাত তুলছি, যা আমার মোটেও উচিত হয়নি। কিন্তু কি করব বলেন, আমি এই ব্যাপারগুলো নিতে পারতেছিলাম না। আরে আমারও তো বাবা মা আছে, আমিও তো আমার বাবা মাকে দেখি না। কিন্তু ও যেগুলো করতেছে সেগুলো কোনো মানুষ করে না, কোনো ভালো সন্তান করতে পারে না। মাই প্লিজ থামো। আমি বুঝতে পেরেছি যে আমি অনেক বড় একটা অন্যায় করেছি, আর যেটা আমি করেছি তার জন্য আমি রিয়েলি সরি। প্লিজ। আহা, তুমি এখনো কথা বুঝতেই পারোনি। তুমি সরি আমাকে কেন বলতেছো? আমার সাথে তো কোনো অন্যায় করো নাই, আমি তার কষ্ট করে তোমাকে বড় করিনি। যারা করছে সরিটা নয় তাদের কি বলো। বাবা মা, আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমি আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। আমি ভুলে গিয়েছিলাম যে তোমরা আমাকে ছোট থেকে বড় করেছো। আজকে আমি ভালো চাকরি করছি, আমার বাড়ি আছে, এই সমস্ত কিছু বাবা তোমার রক্ত ঘাম দিয়ে, তোমার শ্রমের বিনিময়ে তুমি যে টাকা উপার্জন করতে তা দিয়ে আমাকে বড় করেছো। মাতৃকুলে রেখে তুমি আমাকে আদর মমতা করেছো। আমি সব কিছু ভুলে গেছি মা। আমি তোমাদের অযোগ্য সন্তান, তারপর দুহাত জোর করে তোমাদের কাছে মিনতি করছি। আমি যে ভুলটা করেছি তার জন্য সত্যি আমি লজ্জিত, তোমরা আমাকে মাফ করে দাও। বাবা রে, তুই আমাদের সন্তান। সন্তানরা কখনো বাপ মায়ের কাছে ভুল করতে পারে? আমাদের মনে কিচ্ছু নাই, আমরা তোরে মাফ করে দিছি। হ বাবা, আমরা তোরে মাফ করে দিছি। তবে জানিস বাবা, আজকে না
নিজের কাছে নিজের অনেক ভালো লাগতেছে। আর তাছাড়া মনে হচ্ছে আল্লাহর কাছে অনেক বড় কিছু চাইছিলাম, সেই কারণে এরকম মেয়ে রূপী একটা বৌমা আমার ঘরে দিছে। আল্লাহর কাছে আমি হাজারো শুকরিয়া আদায় করি। বৌমা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমাদের সাথে সারাটা জীবন এইরকম মেয়ের মতনই ব্যবহার করো মা। দোয়া করবেন, চলো।